আমরা আসলে টানাপোড়েন বা একটা মতানৈক্য বিশেষ করে আন্দোলনকারী শক্তিদের মধ্যে সেটি আসলে কি আইন কানুন পরিবর্তন পরিমার্জন এইগুলো নিয়ে কি না, সেটি একটা হলো বড় জানার বিষয় যে সবচেয়ে মানে একটা টানাপোড়েনের জায়গাটা আসলে কোথায় এবং কেন হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসিটিভিকে। এইটি আমার আপনার সাথে প্রথম শুরুতে ইংরেজি বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা আছেন সবাইকে। টানাপোড়েন, ঐক্য মতৈক্য এগুলো আমি ওয়েলকাম জানাই, এবং আপনি ডেমোক্রেসির ভিতরে আপনি মতের ভিন্নতা থাকবে, একমত হবেন, তারপরে আপনার নানাবিধ আঙ্গিকে নানাবিধ আলোচনা পর্যালোচনা হবে, দ্বিমত পোষণ করবেন। সেটি ছিল না বলেই তো আমরা ফ্যাসিস্ট বলি। অর্থাৎ ফ্যাসিস্টের প্রথম চরিত্র হলো সে কাউকে সহ্য করবে না, তার সমালোচনা কাউকে সহ্য করবে না, তার বিরুদ্ধাচরণ কাউকে সহ্য করবে না, এবং একটা বলয় তৈরি করবে, সেই বলয়ের ভিতরে সে যা খুশি তা করবে, সেটি তো ফ্যাসিস্ট। এবং সবচেয়ে বড় কথা হলো আমরা এই গত 15 বছরে লাস্ট 4-5 বছরে তো আমরা বাংলাদেশে কেউ নবুয়ত দাবি করেনি, কিন্তু ইনফ্যাক্ট সে নবী হয়ে গিয়েছে। আপনি ইভেন নবীর মোর দ্যান নবী হয়ে গিয়েছে। নবীদের আমরা সমালোচনা করি, আল্লাহকেও সকাল বিকাল গালি দিই, কিন্তু এমন এক রেজিম হয়েছে শেখ হাসিনা এবং তার অ্যাসোসিয়েটস, ইভেন তার মৃত বাবা মা ভাই বোন, তাদের ব্যাপারে কোনো সমালোচনা করলে আইদার জেল, অথবা যদি কঠিন সমালোচনা হয় গুম, অথবা নানাবিধ হয়রানি। আপনি দেখেন তাদের প্রশংসায় কত লোক ধনী হয়েছে, তাদের প্রশংসায় কত লোক মন্ত্রী হয়েছে, তাদের প্রশংসায় কত লোক এমপি হয়েছে। আমি আরেকটা উদাহরণ দিতে চাই আজকে আপনার শোয়ের মাধ্যমে। বেগম খালেদা জিয়াকে জেল দিয়ে বেগম খালেদা জিয়ার নামে ওয়ারেন্ট ইস্যু করে হাইকোর্টে অনেক নিচের কোর্টের জাজ হয়েছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তারেক সাহেবকে খালাস দিয়ে দেশান্তরিত হয়েছেন। কি ভয়াবহ একটা অবস্থা আপনি চিন্তা করেন। অর্থাৎ আমরা যে এই ফ্যাসিস্টের রূপ, ক্যারেক্টার বা এটার ফিচারটা কি, এগুলাই তো আপনি এখন যেটি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, যে এই দূরত্ব হচ্ছে, মতানৈক্য হচ্ছে, এটিকে আমি অত গুরুত্ব সহকারে মানে নেগেটিভ হতে নিচ্ছি না, এটি হওয়া স্বাভাবিক। কাহলুল জিবরান কিন্তু লেবাননি পণ্ডিত, আমেরিকায় বড় হয়েছে, অনলি 48 ইয়ার্স, পৃথিবী বিখ্যাত একজন দার্শনিক। তিনি একটা কথা বলেছেন যে শিশু জন্ম নিয়েছে তুমি ক্লেম করো না সেটি তোমার। আমরা করি না যে এটা আমার মতো গড়ি করব, ডাক্তার ইঞ্জিনিয়ার বানব। নো, সে যেই সময় এসছে পৃথিবীতে, নতুন একটা সময় এসছে, এবং সে নতুন টেস্ট নিয়ে এসছে, নতুন চয়েস নিয়ে এসছে, নতুন ওপিনিয়ন নিয়ে এসছে। সুতরাং তাকে লিবার্টি দিতে হবে। আমাদের এখানে সেটি আমরা করতে পারিনি লাস্ট 53 ইয়ার্স। আমরা যে পরিবর্তন হচ্ছে, প্রতিটি সময়ের গর্ভে জন্মানো পরিবর্তনের বীজ, এটা আমরা ধারণ করতে পারিনি। এই যে বাবুল সাহেব রাইটলি বলেছে, সংবিধানটা পিস অফ পেপার, এটা প্র্যাকটিসের বিষয়। এই সংবিধানে তো আপনি চুরি করার কথা বলেনি, ডাকাতির কথা বলেনি, ভোট ডাকাতির কথা বলেনি, কাউকে গুম করার কথা বলেনি, কিন্তু এই সংবিধান যতটুকু ছিল 17 টাইমস এটার পরিবর্তন হয়েছে। শুধু একটা অ্যামেন্ডমেন্ট 15-তে 44 বার কাটাছেঁড়া হয়েছে। এরপরও যতটুকু ছিল, আমার সংবিধান নিয়েই তো ওকালতি করি, এটাই আমার পেশা। আর্টিকেল 102-তে যতটুকু সুরক্ষা ছিল, ততটুকুর যদি আপনি 50% ইউজ হতো, তাহলে তো এটা ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ ছিল না। ভেরি সিম্পল। আমি জনাব হান্নান মাসুদ সাহেবের একটা কথা থেকে একটু বলি। উনি বললো যে আজকে ওনারা যে প্রক্লেমেশনের কথা বলতেছেন, উনি বলছে লিগেল ভিত্তি নেই। আমি কিন্তু এটাকে একটু ডিফার করি, একজন লয়ার হিসেবে দায়িত্ব নিয়েই ডিফার করি। অর্থাৎ আপনি লটা কি কন্ট্রাক্ট? তো এই যে সংবিধান তো কন্ট্রাক্ট দুইভাবে হয়, ওরাল হয়, রিটেন হয়। আমি যদি প্রক্লেমেশনটা এখন ডিক্লেয়ার করি, ওরাল কন্ট্রাক্ট হলো, এটা যখন কাগজে আসবে তখন রিটেন কন্ট্রাক্ট হলো। আর আমরা যদি সবাই মিলে, যে এই প্রক্লেমেশনটা আমি দেখেছি, আমার কাছে একজন পাঠিয়েছে, কি সুন্দর ইংরেজিতে যেগুলো এসেছে, এগুলো তো আকাঙ্ক্ষা মানুষের, এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা। আপনি 47 আনতেছেন, আপনি 71 আনতেছেন, আপনি 1952 আনতেছেন, 73 আনতেছেন, 75 আনতেছেন, তারপরে আরও 90 আনতেছেন, আপনি 111 আনতেছেন, আপনি 2024 আনতেছেন। এগুলো তো থাকতে হবে, এগুলো তো একটা সময় আপনি এই প্রজন্মকে জানাতে হবে। এখন আমি সবচেয়ে বড় প্রশ্নের, যেটা আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে আপনি প্রক্লেমেশন বা যেই ঘোষণা করুক, এবং এই প্রক্লামেশনে যে দুই দলেরই ঐক্যমত্য হয়েছে, দুইটা পক্ষের দল তো বলবো না, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে যে আমরা ঘোষণা করব,
সরকার রাষ্ট্রের পক্ষে বলছে যে না ঠিক আছে এটা আমরা ঘোষণা করব, বিকজ এটা তো আকাঙ্ক্ষা। আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলনে তো ফ্রন্টলাইনে ছিলাম, এই শুধু 24-এ ছিলাম না, অনেক আগ থেকেই ছিলাম। যেদিন আপনার এই শাহজাহান ওমর আর ইব্রাহিম গংরা দলে ওই নৌকায় ভিড়ে, আমি তো একটা দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমি সেদিন পত্রিকা টেলিভিশনে কথা বলে বলছি যে না এই ভোটকে আমি পছন্দ করি না, আমার দলকে মানাতে পারিনি, সুতরাং আমি কুইট করলাম, আমি আর এই দলে থাকবো না। তো আমরা করে আসছি, তো আমরা তো আমাদের রক্তচক্ষু সেদিন তো কত কত টিকটিকি কত কিছু কত এজেন্সি ছিল। এখন আমাদের আকাঙ্ক্ষা কোথায়? আমাদের আকাঙ্ক্ষা পলিটিক্যাল পার্টি যারা ছিল এই দেশে, যারা ছিল বারবার, তাদের অনেক ভুল ত্রুটি হয়েছে। আপনি সাফল্য নিয়ে আমরা কথা পরে বলি, যে ভুল ত্রুটিগুলো হয়েছে, বাবুল সাহেব আজকে বলছেন অনেক ভুল হয়েছে, ওয়েলকাম। আমরা এই কথাগুলো আগে শুনিনি, আমাদের ভুল হয়েছে, আমরা তো ফেরেস্তা, সব পলিটিক্যাল পার্টি ফেরেস্তা। আজকে এই ভুলগুলোর কথা বলে যদি আজকে জনগণকে আশ্বস্ত করা হতো যে এই ভুলগুলো করা হয়েছে, এই ভুলগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, আমাদের এখানে অনেক আমরা সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ভুলগুলো আর হবে না, এই কারণে হবে না, আমরা এই পদক্ষেপ নিয়েছি। নো ওয়ান এই ভোট নিয়ে, এই যে ডেমোক্রেসি তো মেইন, এই ডেমোক্রেসি এই ভোট নিয়ে কে না তেলস্মৃতি করেছে? কে না? আমরা তো ছাত্র রাজনীতি করেছি, আমরা তো দেখছি, অনেক দেখেছি। তো শুধু 91, 96 অনেস্টলি স্পিকিং 2001 মানুষ ভোট দিয়েছে, 2008-এ মানুষ ভোট দিয়েছে, ভোট নাকি মেকানিজম হয়েছে ডিফারেন্ট হয়েছে সেটা আলাদা বিষয়, বাট মানুষ একটা জায়গায় যেতে পেরেছে। এরপরে তো আর কারো আমলে হয় নাই, কারো আমলে না। তো সুতরাং এই জায়গায় এই ভোটের বন্দোবস্ত করতে হলে জাতীয় ঐক্যমত ছাড়া তো সম্ভব না। কেন জানেন? এই 15 বছরে যত হাজার লক্ষ কোটি টাকার কালো মালিক হয়েছে আর বেনিফিশিয়ারি হয়েছে, বিনা ভোটে হওয়ার জন্য যে বেনিফিশিয়ারি গ্রুপ আজকে কি মজা পেয়েছে না, তাদের হাতে লক্ষ কোটি টাকা, তাদেরকে আপনি নিবৃত্ত করবেন কিভাবে? এবং এও এখনও কথা উঠেছে যে এই লক্ষ কোটি টাকা যারা লুটপাট করেছে, যারা বগল দাবা করে বসে আছে, তারা এই দেশের ভিতরে আছে আমাদের শেল্টারে। আমি কারো দোষ দিব না, আমার শেল্টারে, ওনার শেল্টারে, ওনার শেল্টারে, আপনার শেল্টারে, অর্থাৎ বলছে আমাদের শেল্টারে। তাহলে আজকে থ্রেট এখানেই। আজকে ওই জায়গায় যদি কাজ করে সবাই মিলে, সমন্বয়ক বলেন, আমি বলি, আপনি বলেন, সরকার বলেন, রাজনৈতিক দল বলেন। আচ্ছা, আমি একটা কথা আপনার শোর মাধ্যমে বলতে চাই, আজকে কোনো রাজনৈতিক দল এই পর্যন্ত বলছে যে লক্ষ কোটি টাকা পাচার হওয়া 30 জন এরা আগে এদেরকে তুমি বিচার করো? একটা কর্মসূচি কি আসছে? আজকে কি বলছে, তুমি যদি 30 দিনের ভিতরে এদের বিচার না করো, এদেরকে আইনের আওতায় না আনো, তাহলে আমি তোমার বিরুদ্ধে আলটিমেটাম, তোমার বিরুদ্ধে সংগ্রামে যাব। শুধু বলে কি জানেন, সবার বিরুদ্ধে 302-এর মামলা দিয়েছে। কি অদ্ভুত! অথচ এরা লক্ষ কোটি টাকা চুরি করেছে। আজকে এই সংসদ, যেই সংসদ আমাকে সারা পৃথিবীর কাছে ফালতু বানিয়েছে, মমতাজকে এমপি বানিয়েছে, বদিকে, আনারকে, ফানারকে, আবিজাবি, বিনা ভোটে 154 এমপি হয়েছে। কোনো একটা রাজনৈতিক দল বলছে, একটা মামলা ফাইল করছে যে সংবিধানের অমুক ধারায় প্রত্যক্ষ ভোটের কথা বলা হয়েছে, কিন্তু ওনারা প্রত্যক্ষ ভোট না করে বিনা ভোটে এমপি হয়েছে, তাদের বিরুদ্ধে আমি একটা এফআইআর করলাম অথবা কোর্টে গিয়ে মামলা করলাম, করেনি। আমাদের শঙ্কা হয়েছে এখানে। আমরা চাই রাজনৈতিক দলগুলো সমস্বরে বলবে যে যতগুলো অন্যায় হয়েছে ততগুলো অন্যায়ের বিচার হবে, এবং আমরা বাদী হয়ে মামলা করে এই বিচারের ইনিশিয়েটিভ নিলাম, তুমি বাকিটা করে দাও। আমার কথা ভেরি পরিষ্কার।